শাকিব ভাই আর দরদ সিনেমাটা শুনতে পাওয়া যাচ্ছিল কানাঘুষোতে যে মে মাসের প্রথম দিকে কিন্তু রিলিজ করতে পারে। কিন্তু তোমরা হয়তো ইতিমধ্যেই অবগত আছো বন্ধুরা যে আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ওই সময়টাতে, মে মাসের প্রথম দিকটাতে বা মিডের দিকটাতে, এই অংশটা জুড়ে। তো সেই কারণে যে বাংলা সিনেমাগুলো সেই সময় রিলিজ হওয়ার কথা ছিল, সেই সিনেমার যারা প্রযোজকেরা আছেন তারা আলটিমেটলি কি করছেন, আমি এখন এই ভিডিওতে যেমন দরদ নিয়ে কথা বলবো, তেমন জিদ্দার বুমেরাং নিয়ে কথা বলবো, উইন্ডোজ প্রোডাকশন হাউসের আমার বস বলে যে সিনেমাটা শুটিং অলরেডি হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো, আমরা চঞ্চল চৌধুরীর যেটা নতুন সিনেমা আসছে মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পরিচালক সৃজিত মুখার্জি যে সিনেমাটা ডিরেকশন দিয়েছেন পদাতিক, সেটা নিয়ে কথা বলবো। এই সমস্ত সিনেমাগুলোই মে মাসে মোটামুটি রিলিজ হবে এরকম একটা প্ল্যানিং হয়েছিল। তো নির্বাচনের আসার ফলে এবং এই তারিখটা জানার পরে এই প্রযোজকরা কি ভাবছেন, তারা কি আসলেই সিনেমা রিলিজের ডেট পিছোচ্ছেন? আমরা যদি দরদ নিয়ে জানতে চাই, শাকিব ভাই আর দরদ, তাহলে কি পিছোবে? কবে হবে সেই ডিসিশন, কবে নাগাদ রিলিজ পেতে পারে দরদ, এই সব বিষয়টা নিয়ে কথা থাকবে এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের এপার বাংলার পত্রিকা, খুবই নামকরা একটি পত্রিকা, যে পত্রিকাটির নাম হচ্ছে আনন্দবাজার অনলাইন, তোমরা নিশ্চয়ই জানবে আনন্দবাজার পত্রিকা। তো সেখানেই একটি নিউজ আজকে কিছুক্ষণ আগে বেরিয়েছে এবং সেই পোর্টালের পার্টিকুলার আর্টিকেলটা থেকে আমরা জানতে পারছি যে সিনেমাগুলোর ইদানিং পরিস্থিতি কি, রিলিজ নিয়ে প্রযোজকেরা কি ভাবছেন। তো চলো একদম দেরি না করে আমরা পুরো বিষয়টা পড়ি, তাহলে সেখান থেকে আমরা শাকিব ভাই আর দরদ বা দর্দ নিয়েও জানবো, আমরা জিদ্দার বুমেরাং নিয়েও জানবো। ভোটের মরশুমে একাধিক বাংলা ছবির মুক্তি পাওয়ার কথা। ছবি মুক্তির ব্যাপারে কেউ আক্রমণাত্মক রাজনীতিতে বিশ্বাসী, তো কেউ আবার রক্ষণাত্মক কৌশলে। পক্ষে বিপক্ষে আলোচনায় টলিপাড়া গরম। আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে এ রাজ্যে 7 দফায় ভোট হবে। তার মধ্যে মে মাসেই রাজ্যে 4 দফা ভোট, 7, 13, 20 এবং 25, অর্থাৎ মে মাসের 7 তারিখ, 13 তারিখ, 20 তারিখ এবং 25 তারিখ, 25শে মে। এদিকে এপ্রিল মে মাসে টলিপাড়ায় একাধিক বড় বাংলা সিনেমা মুক্তি পাওয়ার কথা। বিগত কয়েক সপ্তাহ ভোটের নির্ঘণ্ট না জানা পর্যন্ত প্রযোজক থেকে নির্মাতা ছবি মুক্তির ক্ষেত্রে প্রত্যেকেই জল মেপে এগোতে চাইছিলেন। তাই এবার ছবি মুক্তি নিয়ে কিন্তু টলিপাড়ায় নানান রকমের গুঞ্জন। বাংলা ছবি নাকি নির্বাচন, এগিয়ে কে? ভোটের মরশুমে বাংলা ছবির মুক্তি কি পিছোবে? বক্স অফিসে ভোটের প্রভাব কতটা পড়তে পারে? ইন্ডাস্ট্রির বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে সামগ্রিক পরিস্থিতি জরিপ করল আনন্দবাজার অনলাইন। অভিনেতা প্রযোজক অঙ্কুশ হাজরা আগেই জানিয়েছিলেন যে এপ্রিল মাসে ঈদের মরশুমে তার প্রথম প্রযোজিত ছবি মির্জা মুক্তি পাবে। 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট। তিনি কতটা আত্মবিশ্বাসী? অঙ্কুশ বলেন, ভোটের আগে আমাদের ছবি 10 দিন সময় পাবে। বাণিজ্যিক ছবির ভবিষ্যৎ প্রথম সপ্তাহেই আন্দাজ করা যায়। সেদিক থেকে ভোট নিয়ে আমি এখনও টেনশন করিনি। তাছাড়া কলকাতায় ভোট জুন মাসে, তাই মনে হয় না কোনো সমস্যা হবে। একই সঙ্গে অঙ্কুশ বলেন, বক্স অফিস বা ভোটের মতো বিষয়গুলো নিয়ে আমি চিন্তিত নই। প্রচুর পরিশ্রমের ফসল মির্জা। দর্শক ছবিটা দেখে কি বলেন সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অঙ্কুশদা কিন্তু তার রিলিজ নিয়ে কিচ্ছু ভাবছেন না। ঠিক যেমন ছবিটা ঈদে আসার কথা, ঠিক তেমনই এপ্রিলের শুরুতে ছবিটা কিন্তু রিলিজ হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো, অন্যদিকে মে মাসে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি থাকে, ফলে ওই সময় অনেকেই ছবি নিয়ে আসতে চান। মে মাসের প্রথমার্ধে যে বুমেরাং ছবিটি নিয়ে আসছেন সে কথা আগেই ঘোষণা করেছিলেন জিৎ। এই ছবির মুক্তি কি পিছোতে পারে? ছবির পরিচালক সৌভিক কুণ্ডু বলেন, আমরা মুক্তির দিনকে মাথায় রেখেই এগোচ্ছি, অর্থাৎ 10th মেকে রিলিজ মাথায় রেখেই কিন্তু তারা এখনও এগোচ্ছেন। জোর কদমে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, বাকিটা প্রযোজকের সিদ্ধান্ত। বলছেন ফাইনাল ডিসিশনটা প্রযোজক নেবেন যে সেই সময় তিনি ছবিটা নিয়ে আসবেন কি আসবেন না। মে মাসে বাংলা ছবি মুক্তির রীতি শুরু হয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে। টলিপাড়ায় গুঞ্জন, চলতি মাসে মে মাসের শেষে তারা রাখি গুলজার অভিনীত আমার বস ছবিটি রিলিজ করতে পারেন। এই মুহূর্তে শিবপ্রসাদ নন্দিতা জুটি বহুরূপী ছবির শুটিংয়ে ব্যস্ত, কিন্তু সূত্রের খবর মে মাসকে মাথায় রেখেই আমার বসের পোস্ট প্রোডাকশনের কাজ সারছে টিম। গত বছরে এই জুটির রক্তবীজ ছবিটির পরিবেশক ছিলেন বাবলু দামানি। তার কথায় ভোটের মরশুমে যে কোনো ছবি নিয়েই প্রযোজকের মনে একটা উৎকণ্ঠা কাজ করে।
কিন্তু বিষয়বস্তু ভালো হলে ভোট কোনো সমস্যার সৃষ্টিই করতে পারে না। আমার বস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওরাই, অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে শিবপ্রসাদ একটু অন্যভাবেই উত্তর দিলেন। আত্মবিশ্বাসী পরিচালক বলেন, 2014 সালে ভোটের সময় রামধনু, 2019 সালে কণ্ঠ মুক্তি পেয়েছিল। ছবির ওপর তো কোনো প্রভাব পড়েনি, তাই ভয়ের কোনো কারণ দেখছি না। অর্থাৎ যদি এটাই ঠিক হয়ে থাকে যে মে মাসে ওই সময়টাতে আমার বস ছবিটা রিলিজ পাবে, এটা যদি প্রোডাকশন হাউস ডিসাইড করে থাকে, তাহলে আমার মনে হয় উইন্ডোজের এই ছবিটি পিছোবে না। অর্থাৎ আমার বস ছবিটাও কিন্তু মোটামুটি মে মাসে আসতে পারে, এরকম একটা কিন্তু বিষয় আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে 14ই মে, পরিচালক মৃণাল সেনের জন্মদিন। 14ই মে প্রয়াত পরিচালক মৃণাল সেনের জন্মদিন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পরিচালকের বায়োপিক পদাতিকের জন্য মে মাসকেই পাখির চোখ করেছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। তিনি কিন্তু ছবি মুক্তি নিয়ে পিছু হটতে নারাজ। তিনি কিন্তু ছবি একদম, তার মানে পদাতিক ছবিটাও মে মাসে রিলিজ করছে। তিনি কিন্তু ছবি মুক্তি নিয়ে পিছু হটতে নারাজ। সাফ বললেন, অন্য কোনো কারণে ছবি মুক্তি পিছু হতে পারে, কিন্তু সেটা কখনোই ভোটের জন্য নয়। ফিরদৌসালের পর্যবেক্ষণ, ভোটের সময় মানুষের দৈনন্দিন জীবনের কোনো কাজই থেমে থাকে না। তার যুক্তি, সমাজের একটা শ্রেণী ভোট নিয়ে ব্যস্ত থাকে। ভোটের দিন হয়তো একটু সমস্যা হতে পারে, কারণ মানুষ ভোট দিয়ে তারপর ছবি দেখবেন বলেই আমার বিশ্বাস। ভোটের মরশুমে সিনেমা দেখার আগ্রহ কি দর্শকদের মধ্যে কম থাকে? প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত বলেন, ভোটের দিন হয়তো দর্শক কমতে পারে, তার থেকেও বড় কথা রাজ্যবাসী ভোট নিয়ে উৎসাহী হলেও সবাই তো কোনো দলের সদস্য বা ভোটকর্মী নন। অতীতে ভোটের দিন ছাড়া অন্য দিনগুলোয় তো কোনো পার্থক্য লক্ষ্য করিনি। মাল্টিপ্লেক্স চেন পিভিআর আইনক্সের তরফে পঙ্কজ লাডিয়া বিষয়টি স্পষ্ট করে বললেন সাধারণত ভোটের সময়টা অনেক প্রযোজকই এড়িয়ে চলতে পছন্দ করেন, কিন্তু শহরে ছবির ক্ষেত্রে 80% ব্যবসায়ী আসে শহর থেকে, তাই মনে হয় না কোনো সমস্যা হবে। কথা প্রসঙ্গেই পূর্ব অভিজ্ঞতা শোনালেন পঙ্কজ। বললেন, বিগত বছরগুলোতে দেখেছি ভোটের দিন কিন্তু সন্ধ্যায় সিনেমা হল খুললে প্রথম শো হাউসফুল থাকে। আমার ধারণা ভোটের কথা মাথায় রেখে ছবির মুক্তি পিছিয়ে দেওয়াটা কিন্তু ঠিক নয়। শোনা যাচ্ছে এসভিএফ প্রযোজিত অথৈ ছবিটি নাকি এপ্রিল মে নাগাদ মুক্তি পেতে পারে, কিন্তু সূত্রের খবর সোমবার পর্যন্ত এই ছবির মুক্তি নিয়ে নির্মাতাদের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আবার ফেলুদার নতুন ছবি নয়ন রহস্যও নাকি মে মাসে মুক্তি নিয়ে চিন্তাভাবনা চলছে বলে খবর। যদিও পরিচালক সন্দীপ রায় এখনো পর্যন্ত ছবির মুক্তি নিয়ে কোনো তথ্য জানাননি। এদিকে দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি ছবি দরদ নিয়েও অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে। ছবিতে শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহান রয়েছেন। নির্মাতা আগে জানিয়েছিলেন ঈদের পর ছবিটি মুক্তি পেতে পারে। পরিচালক অনন্য মামুন আনন্দবাজার অনলাইনকে বলেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই ভোটের একটা প্রভাব থাকেই। বিনোদন জগতে এর প্রভাব বেশি, কারণ যারা ছবি দেখেন তাদের একটা বড় অংশ নির্বাচনে ব্যস্ত থাকেন। আমরা হয়তো এপ্রিলের প্রথম সপ্তাহে দরদের মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইকে ফাইনালি ডিসাইডেড হবে যে দরদ ফাইনালি কবে মুক্তি পেতে চলেছে। মে মাসে কি মুক্তি দেওয়া হবে নাকি দরদ পিছিয়ে যাবে জুন জুলাই এই সময়টাতে, সেটা কিন্তু আমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকে জানতে পেরে যাব। ঠিক আছে। অন্যদিকে 10ই এপ্রিল মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ময়দান ও বড়ে মিয়া ছোটে মিয়া। নাম প্রকাশ্যে অনিচ্ছুক শহরের এক পরিবেশকের কথায় এখনই পরিস্থিতি নিয়ে খুব বেশি কিছু অনুমান করা মুশকিল। ময়দান আবার কলকাতা ও ফুটবলের প্রেক্ষাপটে তৈরি, ফলে বাংলা ছবির জায়গা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা কিন্তু থাকবেই। তার মানে এখন থেকেই হিন্ট আমরা পাচ্ছি যে ময়দান এবং বড়ে মিয়া ছোটে মিয়া অর্থাৎ ঈদে এই দুটো ছবি আসছে। এই দুটো ছবির সঙ্গে অঙ্কুশদার মির্জা হল পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা সেটা চলবে, এবং তার পরবর্তী সময়ে এই ছবিগুলো হিন্দি ছবিগুলো যদি ভালো বিজনেস করতে থাকে সেক্ষেত্রে মে মাসের দিকেও যে ছবিগুলো রিলিজ করবে ধীরে 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 সেগুলোও একটু কম্পিটিশনের মুখে পড়বে হল পাওয়া নিয়ে। বাট আমার মনে হয় না খুব টাফ বিষয় কিছু হবে। তবে আমি এটা শুনে অনেক খুশি যে মে মাসে এতগুলো সিনেমা রিলিজের প্ল্যানিং ছিল, এটা কিন্তু আমরা এই পার্টিকুলার আর্টিকেলটা না বেরোলে জানতে পারতাম না।
তাই না? আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছিলাম কি বুমেরাং নিয়েই আমরা কথা বলছিলাম, বা আমি ভেবেছিলাম দরদ নিয়েও কথা বলবো, কিন্তু তা বাদেও যে এতগুলো সিনেমা, মানে পদাতিক, তারপরে SBF এর অথই, তারপরে হচ্ছে আমাদের বলো আরও নতুন নতুন কী সব, কোন আমার বস, উইন্ডোজ প্রোডাকশন হাউসের এতগুলো সিনেমা মে মাসে রিলিজ দেওয়ার। তবে আমার ফাইনাল যেটা শুনে মনে হলো যে দরদ বা দর্দ হলেও পিছোতে পারে, তবে বাকি সিনেমাগুলো খুব একটা পিছোবে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। আমার সামহাউ মনে হচ্ছে যে জিদ্দা বুমেরাং নিয়ে হয়তো 10th মেই আসবেন, হয়তো রিলিজ ডেট পিছোবে না, এটা আমার মনে হলো, জানি না, এবার দেখা যাক। তো শেষ করলাম, পুরো বিষয়টা একটু লেন্দি হলো ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।